নমস্কার বন্ধুরা, রক কিচেনের তরফ দিয়ে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলুর দম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে কিন্তু সিজনের শুরুতে এই যে আলু, এই যে এটা হচ্ছে নতুন আলু, এখনও সিজন শুরু হয়নি, তবুও বাজারে নতুন আলু উঠেছে আর এটা এনেছে। আর এটা দিয়ে কিন্তু আজকে আলুর দমটা বানাবো। তাহলে চলুন কীভাবে এই আলুর দমটা আজকে বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। প্রথমে আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুর দম রান্না করার আগে কিন্তু আমি আলুর দমের মশলাটা আগে ভেজে নেব। তার জন্য এই যে কিছুটা উপকরণ নিয়েছি, এটা হচ্ছে মশলা স্পেশাল। নিয়েছি 3টে শুকনো লঙ্কা, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, কিছুটা গোটা গরম মশলা, তার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, নিয়েছি চাল মগজ কিছুটা, নিয়েছি গোটা ধনে, গোটা জিরে। এবার একটু হালকাভাবে ভেজে নেব, ভেজে আমি একটু গুঁড়ো করে নেব। এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু আলুর দমটা ভীষণ একটা টেস্টফুল এসে দাঁড়াবে আর ভীষণ ভালো একটা ফ্লেভার বেরোবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম আলুর দম। আলুর দমটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে মশলাটা ভিতরে ঢোকে। হালকাভাবে ভেজে নেব আলুটা। খুব বেশি আলু ভাজবো না, তাহলে কিন্তু স্বাদটা অন্য চলে আসবে। হালকাভাবেই ভেজে নিতে হবে। হালকাভাবে কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর কিছুটা টক দই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হাই আছে কষিয়ে নেব খুব ভালোভাবে। যত সুন্দরভাবে কিন্তু মশলা কষানো হবে ততই কিন্তু মানে খেতে টেস্টফুল হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পুজো থাকতে থাকতে একবার এরকম নতুন আলু দিয়ে আপনারা আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। পোলাও, পরোটা, রুটি, ফ্রায়েড রাইসের সাথে। আপনারা কিন্তু সাদা ভাতের সাথে এটা খেতে পারেন, তবে মানে পোলাও, পরোটা, রুটি, ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে এসব। খুব ভালোভাবে হাই আছে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। ব্যালেন্সটা খুব ভালো রাখবে আলুর দমের। যেহেতু টক দই আর টমেটো আছে, ব্যালেন্সটা একদম ঠিকঠাকভাবে রাখবে চিনিটা দেওয়ার ফলে। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখার সৌন্দর্যের জন্য এটা মানে দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, শুরুও করে নিতে পারেন, তবে কালারটা খুব ভালো আসে দিলে। এখন দিয়ে দেবো যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই মশলাটা দেওয়ার ফলে। মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি হাই আছে 1 থেকে 1.5 মিনিট মতো আবারও কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল। এখানে কিন্তু এক্সট্রা আপনারা বন্ধুরা আপনারা কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে যে মশলাটা আমি ব্যবহার করছি তার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি হালকা আঁচে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা একটু হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুর দমটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আলুগুলো যে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম পরোটার সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।